আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা একটি 1D অ্যারের মধ্যে থাকা অড নাম্বার আর ইভেন নাম্বারগুলোর যোগফল বের করার একটি প্রোগ্রাম লিখব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রোগ্রামটি শুরু করার আগে সর্বপ্রথম আমরা সি প্রোগ্রামের একটি বেসিক স্ট্রাকচার এখানে লিখে নিচ্ছি। এখানে আমাদের সি প্রোগ্রামের একটি বেসিক স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এখন চলুন আমরা প্রোগ্রামটি লেখা শুরু করি। সর্বপ্রথম এখানে আমি ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়ে নিচ্ছি, ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এ, আর এর সাইজ আমি ডিফাইন করে দিচ্ছি 100। এরপর আমি আরেকটি ভ্যারিয়েবল নিচ্ছি আই, এরপর আমরা এন নামে আরেকটি ভ্যারিয়েবল নিচ্ছি, এরপর আরেকটি সাম ইজিক্যাল টু 0 নামে আরেকটি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। এখন যেহেতু আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, যার জন্য আমি আউটপুট স্ক্রিনে একটি মেসেজ প্রিন্ট করাতে চাচ্ছি। তো প্রিন্টএফ ডাবল কোট ইন্টার এন এলিমেন্টস। তো আমাদের এখানে মেসেজ প্রিন্ট হয়ে গেছে। এখন আমরা স্ক্যানএফ এর মাধ্যমে এলিমেন্ট ইনপুট নিব। স্ক্যানএফ ডাবল কোট %d, $m%n। এখন আমরা এখানে একটি ফর লুপ চালাচ্ছি। ফর লুপটি শুরু হবে হচ্ছে i = 0 থেকে, আর যখনই i এর মান n এর মানের সমান হবে তখনই এই লুপটি বন্ধ হয়ে যাবে, আর প্রতিবার আমরা i এর মান এক এক করে বাড়াতে থাকব। এরপর হচ্ছে ফর লুপের বডি, এর ভিতর আমরা দিচ্ছি হচ্ছে স্ক্যানএফ ডাবল কোট %d, বাইরে কমা $m%a, আর এর পজিশন হচ্ছে i। এই ভ্যারিয়েবলের ভেতর আমরা ইনপুট নিব i নম্বর পজিশনে। এরপর আমরা ফর লুপের বাইরে চলে আসতেছি। এখন এখানে আমরা আরেকটি ফর লুপ লিখছি। ফর লুপটি শুরু হবে হচ্ছে i = 0 থেকে, আর যখনই i এর মান n এর মানের সমান হবে তখনই এটি বন্ধ হয়ে যাবে, আর প্রতিবার আমরা i এর মান এক এক করে বাড়াতে থাকব। এরপর হচ্ছে এই ফর লুপের বডি, এই বডির ভেতর আমরা দিয়ে দিচ্ছি একটি ইফ কন্ডিশন। এই ইফ কন্ডিশনে আমরা বেজোড় সংখ্যা বের করার জন্য একটি কন্ডিশন লিখব। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি এ ভেরিয়েবলের ভেতর i নম্বর পজিশনে যে ভ্যালুটি রয়েছে সেটিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আর ভাগশেষ যদি 0 না হয়, তাহলে প্রোগ্রামটি এখানে হবে হচ্ছে সাম সাম প্লাস এখানে হবে এ i নম্বর পজিশন। এরপর আমরা ফর লুপের বাইরে এসে এখানে দিয়ে দিচ্ছি প্রিন্টএফ ডাবল কোট, এর ভেতর দিয়ে দিচ্ছি টোটাল ভ্যালু অফ অড নাম্বার, এখানে দিয়ে দিচ্ছি %d, আর বাইরে দিয়ে দিচ্ছি সাম। তো আমাদের প্রোগ্রামটি এখানে তৈরি হয়ে গেছে। এখন চলুন আপনাদেরকে প্রোগ্রামটি রান করে দেখাই। তো আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে রান হচ্ছে। এখন আমরা যদি এখানে দিয়ে দেই, আমরা এখানে 10টি এলিমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, 10। তো এখানে আমরা 10টি ভ্যালু ইনপুট দিব, 1 2 3 4 5 6 7 8 9, আরটি হচ্ছে 10। এখন যদি আমরা ইন্টারে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে টোটাল ভ্যালু অফ অড নাম্বার হচ্ছে 25। এখানে যে বেজোড় সংখ্যাগুলো রয়েছে সেগুলোর যোগফল হচ্ছে 25। এখন যদি আমরা এখানে শুধু জোড় সংখ্যার যোগফলগুলো দেখতে চাই, তো আমাদের এখানে ছোট একটি পরিবর্তন করতে হবে। সেটি হচ্ছে আমরা যদি এখানে দিয়ে দেই ডাবল ইজিক্যাল টু দিয়ে দেই, আর যদি আমরা এখানে প্রোগ্রামটিকে রান করাই, আর এখানে আমরা দিয়ে দিচ্ছি আমরা 10টি এলিমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি। এরপর আমরা 10টি ভ্যালু ইনপুট দিব, 1 2 3 4 5 6 7 8 9, আরটি হচ্ছে 10। এখন যদি ইন্টারে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে সকল জোড় সংখ্যার যোগফল এখানে এসে পড়েছে। তো এখানে আমি আবার একটি কাজ করছি, এখানে আমি দিয়ে দিচ্ছি ইভেন নাম্বার। এখন আমি প্রোগ্রামটিকে রান করাচ্ছি, দিয়ে দিচ্ছি 10, এরপর 10টি ভ্যালু ইনপুট দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করছে। আশা করছি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। যদি আপনাদের প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনারা এই প্রোগ্রামের অ্যালগরিদম আর ফ্লোচার্টটি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।